মুরব্বীরা ঠিক হয়ে গেলে হাজার হাজার যুবক চরিত্রবান হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য পায়ে হাত রেখে আবদার রেখে বলছি, শীতকাল তো পড়েই গেল, আপনার ছেলের বিয়েটা কি এই শীতকালে হবে না আব্বাজান? মেহেরবানি করে যুবকদেরকে এই শীতকালে কম্বল নয়, সবাইকে করে বউ দেওয়া দরকার যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? অনেক বাবারা বলেন, স্যার কে দিয়েছে? সোলাঙ্গা কুতুবের মাছের সভাপতি সাহেব দিয়েছেন প্রায় 10,000 টাকার মতো মনে হয়। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। ভাই এই যে 10,000 টাকা আপনার শুনলেন না ভাইজান? আচ্ছা, বাবারা বলে কি জানেন, এই যুবক তোমরা আমার মান রাখো, আবায়ের দিকে আমার চোখে চোখ রাখো। বাবারা বলে কি, নিজের পায়ে দাঁড়া, আগে চাকরি কর, ব্যবসা কর, তারপর তোর বিয়ে দিব। আরে সিরাজগঞ্জে কত স্পষ্ট কথা, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার জমার জায়গা তো নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। আব্বা একটু বোঝার চেষ্টা করেন, আমার মায়েরা একটু বোঝেন। আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয়, মেয়ের বাপ যদি দেনমহরকে সহজ করে দেয়, ওয়াল্লাহি আল্লাহ এই জমিন বাংলাদেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভাইরা। আমার আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে দিল খুলে পড়ছে আমিন। বোকা ইউনিয়ন বিএপি দিয়েছে 4,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। আর দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা মা বোনদের জন্য, মা বোনদের প্যান্ডেল কোন দিকে ভাই জানেরা? এই পাশে। ওটা কি প্রজেক্টর দেওয়া আছে? আচ্ছা, সাউন্ড সিস্টেম ঠিক আছে ওইদিকে? আচ্ছা, আমার মায়েরা বোনেরা মেহেরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা। উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমাদের বাসাতে বাবা আছে, মা আছে, ভাবি আছে, খালা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের সবারই অনেকেই আছে। আমি সবাইকে সম্মান করি দিল থেকে। তবে প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায়, যে বোরকা পরলে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাইরা। আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি, যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80% বেশি বোরকাওয়ালি মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক ভাইরা আমার। ওরে বাবা, দেখলে মনে হবে यार ये तो माशाअल्लाह भी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, কিন্তু বাস্তবতা বড় কঠিন। উপরে ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক ভাইরা। অনেক মেয়ে দেখবেন বোরকাও পরে, আবার একই টাইমে 3-4টা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগায় দড়ি লাগায়, এমনে 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 ঘুরায়। এরা হচ্ছে তথাকথিত দিনদার মেয়ে, বাট প্রকৃত দিনদার মেয়েরা এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয়, বোরকায় নয়, চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়াবে। এক নাম্বার কথা, মায়েরা বোনেরা বোরকা হিজাব পড়লেই শুধুমাত্র দিনদার হওয়া যায় না। সেকেন্ড কথা, ঠিক না, আগে বুঝে শুনো। সেকেন্ড কথা, প্রত্যেকটা মেয়েদের জন্য, প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই, সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি, বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয়, যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাইরা আমার। এটা বাবাদের জন্য মেসেজ। প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায়। তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে, ইট ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না। আর মেয়েদের কথা কি বলবো, টাকা পাইলে টাকার সঙ্গে কিছু মেয়ে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ে আছে, নট এভরিওয়ান, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, সব মেয়ে একরকম নয়। তবে কিছু মেয়ের চাহিদা চরিত্র এত নিচু হয়ে গেছে যে এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়াবে।
সিরাজগঞ্জের সব মেয়ে মোটামুটি ভালো আছে, অনেক মেয়ে ভালো আছে। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলে মন খুলে পড়াবে। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, যুবকের একটা কাশি দাও। মাশাআল্লাহ। এবার ঠান্ডা মাথায় কিছু কথা বলি, কারণ কালেকশন ইজ ওভার, এটা শেষ হয়ে গেছে। সবাই আরেকবার কাশি দেন, একটা তাকবীর দেন দেখি জোরে সোরে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে? আচ্ছা, সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না। আমি যুবকদেরকে যেটা বলি, ভাই ভাই কথা বলেন না ভাই, কলিজার ভাই, একটু সাইডে যাও, ক্যামেরাটা জরুরি না, সাইডে যাও, ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের, আমাকে একটু সাইডে যাও, একটু তোমরা এদিকে চাপো, হালকা এদিকে চাপো, কলিজার ভাইয়ারা, লোক তো ছোট ভাই জায়গা দেওয়া যায় না ভাই, একটু সাইডে হও, সাইডে হও। যুবক ভাইরা এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না, খুব ভালো করে বোঝো। তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক? আরে কারে ওয়াজ করি, কথা কয় না কেন এরা? চাও কি চাও না? তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও? ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও? এবার দেখেন কেমনে করে চাই। হ্যাঁ, আমরা সবাই চাই কি চাই না, চাই কি চাই না। আচ্ছা দেখো, তোমরা অনেকে গ্রামের ছেলে, আমি নিজেও গ্রামের ছেলে, আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি। আর আমরা যারা এখানে বসে আছি, বলতে গেলে 100 ভাগের মানুষ এখানে আমরা আছি, আমরা 98 ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি যুবক ভাই। আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি ড্যাং 18 দিলেও চলবে, R15 ভার্সন 4 দিলেও আমার চলবে, কার হলেও চলবে, বিমান হলেও চলবে, জাস্ট একটা ভুটভুটি দিবেন তাও আমার চলবে, ঠিক কিনা বলেন? সুন্দরী বউ দিবেন তাও চলবে, মোটামুটি একটা শ্যামবর্ণ বউ হইলেই হবে, এটাই চলবে আমার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সব আমরা সহ্য করতে পারি। আমরা বড়লোক ঘরের খাওয়া পড়া ব্রয়লার মুরগি নই যুবক ভাই আমার। তা তোমাদেরকে একটা কথাই শুরুতে বলতে চাই, কলিজা কলিজা, একদম না না না, মারামারি না, মারামারি না, ছি ছি ছি, এগুলো সিরাজগঞ্জের বদনাম হবে না, জায়গা না হোক মারামারি করা যাবে না। এদিকে এদিকে তাকান, না না এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো। জেলা মানে সিরাজগঞ্জ বুঝায় না। নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয়, একটা জায়গায় যেতে হয়। তুমি চাইলে ঢাকা যেতে পারো, তুমি চাইলে আমেরিকা যেতে পারো, বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয়। কেন ভাই, কমিটির ভাইরা কোথায়? এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই, যা হয়ে গেছে হয়ে গেছে, আর মারামারি করো না। এই ক্যামেরা ঘুরাবো না, ক্যামেরা ঘুরাবো না, খবরদার, ক্যামেরা একদম ঘুরাবো না তোমরা কেউ। সিরাজগঞ্জের বদনাম আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না যুবক ভাইরা আমার। ক্যামেরা একদম ওদিকে ঘুরাবেন না, এদিকে তাকান। আচ্ছা, আমার হাতে এইটা কি দেখেন তো সবাই, আমি কিন্তু ওয়াশ করবো রাগ করে, বলেন সবাই এটার নাম কি? পানি। আচ্ছা, সিরাজগঞ্জে হোটেল ছিল ফুড ভিলেজ, নাম শুনছেন না? এখন তো আর নাই। আচ্ছা, এই পানি নরমাল দোকান থেকে কিনবেন, দেখবেন যে হয়তো 25 টাকা। আবার এই একই পানি আপনি ঢাকা 7 স্টার হোটেল, 5 স্টার হোটেলে গিয়ে কিনবেন, একই বোতল একই পানি, দেখবেন এর দাম 70 টাকা। আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এই পানির দামই 100 টাকা। অথচ বোতলও সেম, পানিও সেম, বোতলও একই, পানিও একই। হোটেলে একরকম দাম, দোকানে একরকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যখন আপনার পার্কে যাবেন ঘুরতে, পার্কে দেখবেন পার্কের গেটের বাইরে পানির দাম একরকম, পার্কে ঢুকে গেলে পানির দাম আর এক রকম। অথচ পানিও এক, বোতলও এক, দাম কম বেশি কেন? শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য।
তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না, তুমি তোমার ভ্যালু পাচ্ছ না, তোমার মূল্য নাই। এর মানে তুমি যে মূল্যহীন তা নয়। জায়গা পরিবর্তন করো, সফর করো, হিজরত করো, আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে দিবে যুবক ভাই আমার।